আমরা আগামী 24 ঘন্টা এখানে অবস্থান করতেছি। সরকারের তরফ থেকে আমাদের সাথে যেন কোনো যোগাযোগ করা হয়। খুবই একদম সহজ কাজ। আমাদের না কোনো বিল পাস করতে হবে, না হাজার কোটি টাকা দিতে হবে, না কোনো আইন পরিবর্তন করতে হবে। পরে যখন সরকার গঠন হয় তখন সবসময় একটা কথা ছিল, সরকারের যেই থাক তারা কখনো শিক্ষার্থীদের কথা শোনে না বা শিক্ষার্থীদের কোনো কথাই সরকার পর্যন্ত পৌঁছায় না। এবং সেই প্রেক্ষিতেই আমাদের যখন সরকার গঠন হয় তখন ছাত্রদের প্রতিনিধি হিসাবে সরকারে আমরা দুইজন প্রতিনিধি দেই, তারা কি ছাত্র প্রতিনিধি। এবং সেইখানে লজিক ছিল একটাই, যে ছাত্রদের যৌক্তিক যে কোনো বিষয় সরকার পর্যন্ত যেন পৌঁছায় এবং সরকার মহলে যেন আলোচনা হয়, সেই বিষয় নিয়েই তারা ছাত্র প্রতিনিধি হিসেবে উপদেষ্টা হয়েছে। এখন আমরা যে এই একটা যৌক্তিক আন্দোলন, এটা অবশ্যই যৌক্তিক। আমাদের বাংলাদেশ 2.0 যেটাকে আমরা বলি, যেখানে কোনো বৈষম্য থাকবে না, কিন্তু এইটা সব থেকে বড় বৈষম্য, যেখানে অন্যরা পাবে 6 মাস, আমরা পাবো 40 দিন, সেটা তো বৈষম্য। তাহলে বৈষম্য নিয়ে যখন আমরা কথা বলতে যাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে কথাটা আমাদের প্রতিনিধি হিসাবে অবশ্যই কিন্তু বলতে হবে কাদের? ছাত্র প্রতিনিধিদের। এবং আমরা সরকার পর্যন্ত পৌঁছানোর জন্য এখনো দুইজন প্রতিনিধিকে আমরা সরকারে রাখছি। সরকারে আছে আমাদের দুইজন প্রতিনিধি, কিন্তু এখন পর্যন্ত আমরা যে লাগাতার আন্দোলন করছি, অলরেডি আমাদের উপর 2 থেকে 3 দিনের 2 দিন বলবো, 2 দিন আমাদের যে আক্রমণ হয়েছে, তাদের পক্ষ থেকে আমাদের সাথে কোনো কথা বা যোগাযোগ করার বা আমাদের বিষয়টা সরকার পর্যন্ত পৌঁছানোর কোনো প্রচেষ্টা বা কোনো চেষ্টাই আমরা দেখি নাই। তো আমরা এই মুহূর্তে আপনাদের মাধ্যমে তাদের কাছে জানাইতে চাই যে আমাদের প্রতিনিধি হিসাবে আমাদের এই যৌক্তিক দাবিটা যেন তারা আজকের মধ্যেই সরকার মহলে আলোচনা করে। এবং আমরা আজকে রাতে আলটিমেটামই দিতে চাই, যে এটা আমাদের আলটিমেটাম, আজকে রাতের মধ্যেই যেন সরকার মহলে আমাদের বিষয়টা নিয়ে কথাবার্তা বলে আমাদের ছাত্র উপদেষ্টারা, কারণ তারা আছেই আমাদের যৌক্তিক দাবিগুলা সরকার মহলে কথা বলার জন্য। আমরা আগামী 24 ঘন্টা এখানে অবস্থান করতেছি। সরকারের তরফ থেকে আমাদের সাথে যেন কোনো যোগাযোগ করা হয়। খুবই একদম সহজ কাজ। আমাদের না কোনো বিল পাস করতে হবে, না হাজার কোটি টাকা দিতে হবে, না কোনো আইন পরিবর্তন করতে হবে। জাস্ট সরকারের তরফ থেকে উনি একটু ফোন দিয়ে বলবে যে ওদের এই যে বিবেচনা, ওদেরও সুযোগ দেওয়া হোক। ওদের, আমরা তো কোনো ধরনের কোনো ফেভার চাচ্ছি না, কোনো সুবিধা চাচ্ছি না। জাস্ট আমরা আমাদের মেধা, আমরা যে কষ্ট করে টিকছি, এর পরের পর্যায়েও যেন আমরা যেতে পারি। এখান থেকে যেন আমাকে কিক মেরে বাসায় পাঠিয়ে দেওয়া না হয়, এই সুযোগটা চাচ্ছিলাম, যে আমাদেরকে একটু সুযোগ দিক। এটার জন্য ওনারা আমাদের সাথে কথা বলুক, কথা বলে একটা ফোন দিলেই এই সমস্যার সমাধান হয়ে যায়। এটা আসলে মানে 5 মিনিটসের একটা কাজ, বাট আন্তরিকতা লাগবে। ওই যে আমার ভাই বললো যে ও নিজেরা, ও জুলাইতে অনেক অবদান রাখছে, আজকে ওকে আবার পিটিয়ে দিল। কিন্তু ওদের, আমাদের মায়ের উপরে, লাশের উপরে এই উপদেষ্টারা আজকে ক্ষমতায় বসে বিভিন্ন অফিস করতেছেন, বাট ওনারা কখনো কোনো ছাত্র বিষয়ে কোনো যোগাযোগ রাখেন না এবং খবর নেন না। আমরা আগেও একবার মার খেয়ে এসেছি, যে ওনারা তখনও আমাদের সাথে যোগাযোগ করেন নাই, আজকেও মার খেয়েছি, ওনারা যোগাযোগ করেন নাই। কিন্তু ওনাদেরকে ওইখানে রাখাই হয়েছিল যে আমাদের ছাত্র বিষয়ে কিন্তু যে বিষয়গুলো থাকে সেগুলো নিয়ে যেন ওনারা কথা বলবেন, এগুলো ডিল করবেন। আমাদের আগামী 24 ঘন্টার আলটিমেটাম শেষ হওয়ার পরে আমরা আরেকটা প্রেস কনফারেন্স করবো, আমরা আমাদের পরবর্তী যে পদক্ষেপ থাকে সেটা জানাবো। বাট আপাতত আমরা কেউ বাসায় ফিরতেছি না। আমরা এখানে আগামী 24 ঘন্টা, অ্যাটলিস্ট 24 ঘন্টা আমরা এখানে অবস্থান করব। এর মধ্যে যদি আমাদের সাথে সরকারের সাথে তরফ থেকে কেউ এসে যোগাযোগ করে, আমার সাথে কথা বলে, আমরা ওনাদের সাথে কথা বলে এই সমস্যার সমাধান হলে আমরা পড়তে চলে যাবো। ভাই আমাদের এগুলো ভালো লাগে না ভাই, আমরা সবাই পড়ুয়া ভাই, আমাদের জীবনে আমরা সবাই পড়ুয়া ছেলে, অনেক পরিশ্রম করে এখানে আসতে হয়। বাংলাদেশে আসলে একটা চাকরির জন্য 4-5, একটা চাকরির জন্য 500 থেকে 600 ছেলে লেগে থাকে একটা পোস্টের জন্য, অনলি একটা পোস্টের জন্য। অনেক কম্পিটিশন করে আগাইতে হয়। এখানে কিন্তু খুব একটা জব নাই, বেকারের সংখ্যা লাখো লাখো। অনেক কষ্ট করে, অনেক অবদান দিয়ে এখানে এসেছি। আমরা আবার পড়ায় ফিরতে চাই, পড়াশোনায় যাইতে চাই। আপনারা আমাদের পাশে থাকবেন।